হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ফিস্ট। আর এটা গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুরের লাস্ট ভিডিও, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর প্রথমেই গেলাম এই লাস্সিওয়ালার দোকানে। এটাই হচ্ছে ফার্স্ট লাস্সিওয়ালা। এর পাশে যেগুলো আছে সেগুলো ফেক, কিন্তু টেস্ট সবগুলোতেই প্রায় এক। আর এখানের একটা বিগ গ্লাস অফ লাস্সির প্রাইস হচ্ছে 80 টাকা, আর খেতে বেশ ভালো। আমাদের জয়পুর ট্যুরের লাস্ট ডে, আর আজকে আমরা সিটির মধ্যে ঘুরবো। যেমন স্টার্ট করব সিটি প্যালেস দিয়ে, তারপর যন্তর মন্তর যাব, শীশ মহল যাব, আর লাস্টে হাওয়া মহল করে দেন লাঞ্চ করব। তোমরা দেখতে থাকো। তোমরা সবাই জানো এই জয়পুরকে বলে থাকে পিঙ্ক সিটি, বাট এখানে গিয়ে তোমরা মডার্ন ডের পিঙ্ক কালার দেখতে পাবে না, কারণ আগেকার দিনে এই রেডিশ টাইপের কালারটাকেই পিঙ্ক বলে বলা হতো। আমরা প্রথমে আজকে স্টার্ট করব সিটি প্যালেস দিয়ে। এখানের পার পার্সন টিকিটের প্রাইস হচ্ছে 300 রুপিস। আর সিনিয়র সিটিজেনরা কারেক্ট এজের সার্টিফিকেট দেখালে, যেমন যেটা এজ মেনশন করা আছে সেরকম কোনো অফিসিয়াল ডকুমেন্ট দেখালে সেটা 150 টাকা করে হবে। আর এটা সিটি প্যালেসের এন্ট্রান্সের ভেতরেই এই একটা মেলা টাইপের বসেছে। সেখানে হচ্ছে ডিফারেন্ট স্টেটের ওদের আর্ট ওয়ার্কসরা এখানে ডিসপ্লে করছে। আজকে জয়পুরের এই সিটি ট্যুরে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমরা সবাই আজকে পিঙ্ক ড্রেস পরেছি, কারণ জয়পুর হচ্ছে দ্য পিঙ্ক সিটি। আর সিটি প্যালেসের ভেতরে ঘোরার জন্য অনেক কটাই মিউজিয়াম আছে, আর কিছু বেশ ফটোজেনিক কর্নার্সও আছে। বেশ কালার কম্বিনেশনটা, আর্কিটেকচারটা বেশ সুন্দর ভেতরে। আর জয়পুরের সিটি ট্যুরের একটা খুব ভালো দিক হচ্ছে এখানে সিটি প্যালেস দিয়ে শুরু করার পর আপনারা হাঁটতে হাঁটতেই বাদবাকি হাওয়া মহল, যন্তর মন্তর পৌঁছে যেতে পারবেন খুবই ইজিলি, যেটা দিল্লিতে খুবই হেকটিক হয়ে পড়েছিল, কারণ প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটেরই ডিস্টেন্স একের ওপরের থেকে অনেকটাই ছিল। জয়পুরের রাজস্থানের এই যন্তর মন্তরের এরিয়াটা অনেক বড় দিল্লির তুলনায়। যন্তর মন্তরটা দেখে এবার আমরা চলে এলাম হাওয়া মহলে, যেটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন বলতে পারো। এটাই হচ্ছে দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন অফ জয়পুর। এটারই সামনে ছবি তোলার লাইন পড়ে যায় ট্যুরিস্টদের। আর এখানেও এন্ট্রি ফি পার পার্সন হচ্ছে 50 রুপিস। আর এই হাওয়া মহলের ভেতরে আমরা দিদিন দাদাকে নিয়ে যাইনি, কারণ হাওয়া মহলের একদম ওপরে ওঠার জন্য প্রচুর স্টিপ স্টেয়ারকেস আছে, সেটা বয়স্ক লোকরা যাওয়াটা পসিবল নয়। আর এই হাওয়া মহলের উপর থেকে আপনারা যদি একদম ওই সিঁড়ি দিয়ে ওপরে যান, তাহলে জয়পুরের ভিউটাও বেশ সুন্দর পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন ট্যুরিস্টের কি ভিড়। হাওয়া মহলে আমরা লক্ষ্য করলাম সিটি প্যালেসের থেকেও বেশি ট্যুরিস্টের ভিড় ছিল। আর এখানের এই কিউআর কোডগুলো খুব হেল্পফুল। আপনারা ইজিলি স্ক্যান করে আপনাদের নিজের মতন ভাষায় এখানে অডিও হিস্ট্রি এই ব্যাপারে শুনে নিতে পারবেন। আমাদের হাওয়া মহলের ভেতরটা ঘোরা কমপ্লিট। এবার আমরা করব লাঞ্চ। লাঞ্চের ব্যাপারে বলে রাখি, হাওয়া মহল যখন আমরা ভিজিট করবেন তখন তারই অপোজিটের কিছু কিছু ক্যাফেজ আছে। তার মধ্যে নামকরা ক্যাফে হচ্ছে দ্য ট্যাটু ক্যাফে আর উইন্ড ভিউ ক্যাফে। এই দুটো থেকে হাওয়া মহলের এইরকম দৃশ্য এনজয় করতে করতে আপনারা লাঞ্চ সারতে পারবেন। এই সব ক্যাফেতে ঢোকার জন্য আপনাদের একটা এন্ট্রি ফি বেয়ার করতে হবে, সেটা হচ্ছে 200 বা 250।
কিন্তু এইটা ওরা একবারে নিয়ে নেবে না, আপনারা যেটা খাবার অর্ডার দেবেন সেখান থেকেই ওরা সেটা অ্যাডজাস্ট করে নেবে। আর এই ক্যাফেগুলোতে মূলত পাস্তা, মকটেলস, ম্যাগি এই জিনিসগুলোই আপনারা পাবেন। আমরা অর্ডার করেছিলাম রেড সস পাস্তা আর হোয়াইট সস পাস্তা, আর মকটেলসে নিয়েছিলাম ভার্জিন মোহিতো আর ব্লু লাগুন। সব কটাই খেতে বেশ ভালোই ছিল। তবে এই ক্যাফেগুলোর ইউএসপি এদের খাবার নয়, এদের ভিউটা, যেটা হাওয়া মহলের এই ক্যাফেগুলো থেকেই পাওয়া যায়। নেক্সট লাঞ্চের পর চলে গেছিলাম আমরা আরটিডি কর্পোরেশনে। এখানে আমরা দেখেছিলাম ভেজিটেবিল কালার দিয়ে ব্লক প্রিন্টিং কেমনভাবে হয়ে থাকে, কারণ রাজস্থান এই ব্লক প্রিন্টের জন্য পুরো ওয়ার্ল্ডে খুবই ফেমাস। বিকেলে আমরা চলে গেছিলাম লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে। এটা হচ্ছে জহরি বাজারে। এখানে মিষ্টি আর স্ন্যাক্স আইটেম এদের খুবই ফেমাস, তবে এখানে দামগুলো একটু কস্টলি, বাট খেতে নো ডাউট খুবই সুন্দর। এখান থেকে আমরা নিয়েছিলাম রাজস্থানের ফেমাস ঘেওয়ার আর রসমালাই। দুটোই খেতে দুর্দান্ত ছিল, আর দুটোরই পার প্লেট প্রাইস ছিল 90 রুপিস। আর এখানে গেলে এই পেঁয়াজ কচুরিটা মিস করবেন না। পার কচুরির প্রাইস হচ্ছে 50 রুপিস, তার ওপর এই চাটনির কম্বিনেশনটা জাস্ট হেভেনলি। সারাদিন সিটি ট্যুর করে হোটেলে কিছুক্ষণ রেস্ট করে বিকেলবেলা ঠিক 6টা সাড়ে 6টা নাগাদ আমরা চলে গেছিলাম রাজস্থানের জয়পুরের বিড়লা মন্দিরে। এখানে গেলে, জয়পুরে আপনারা ভিজিট করলে এই বিড়লা মন্দিরের মঙ্গল আরতি মিস করবেন না। ভেতরে ভিডিও প্রহিবিটেড ছিল, তাই ভিডিও করা হয়নি। আর বিড়লা মন্দির থেকে ফেরার পথে চলে গেছিলাম রাজস্থানী থালি নামক এই দোকানটায়। এখান থেকে আমরা পার্সেল নিয়ে এসেছিলাম রাজস্থানী স্পেশাল থালি, যেটা হচ্ছে ডাল বাটি চুরমার থালি। খেতে জাস্ট দুর্দান্ত ছিল। আর আমাদের নেক্সট দিনে আর্লি মর্নিং জয়পুর থেকে দিল্লি রওনা দিতে হয়েছিল। এবার আপনারা ভাবতে পারেন যে আমরা জয়পুর থেকে কেন ফ্লাইট ধরিনি। এটার একটা কারণ হচ্ছে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুরের পুরো ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করার জন্য জয়পুর থেকে যদি দিল্লি না ফেরত যাই, তাহলে ট্রায়াঙ্গেলটা ইনকমপ্লিট থাকে। আমাদের ফ্লাইট ছিল দিল্লি থেকে দুপুর 3টে ইন্ডিগোর। তার জন্য জয়পুর থেকে সময় লাগে দিল্লি যেতে প্রায় 4-5 ঘন্টা। তাই আমরা 7টা সাড়ে 7টার মধ্যেই সকালে বেরিয়ে পড়েছিলাম দিল্লির উদ্দেশ্যে। আর আমাদের ব্রেকফাস্ট আমাদের হোটেল ভেস্তা মরিয়া থেকেই প্যাক করে দিয়েছিল। আর লাঞ্চটা আমরা অন দ্য ওয়ে হাইওয়ের ওপরেই একটা দোকান থেকে করে নিয়েছিলাম। আমরা রাস্তাতে সেরম জ্যাম বা কিছু পাইনি, তাই অনেকটাই বিফোর টাইম চলে এসেছিলাম দিল্লি এয়ারপোর্টে। তার জন্য ফাঁকায় ফাঁকায় আমরা চেক ইন করে নিয়ে, সিকিউরিটি চেকিং সব কিছু কমপ্লিট করে নিয়ে এবার আমরা ওয়েট করব আমাদের ফ্লাইটের জন্য। আর কিছুক্ষণ পরেই দেখি 2:30 নাগাদ এই ফ্লাইটটা আমাদের সেট করা হচ্ছে। মোস্ট প্রবাবলি এটাতে করেই আমরা কলকাতা ফিরব। আর আমাদের দিদিন দাদার ফাস্ট ফরওয়ার্ড ছিল টিকিটে,
তার জন্য সবার বোর্ডিং করার আগে তাদের বোর্ডিং করতে দিয়েছিল। তারপর জোন 1, জোন 2, জোন 3 যেরমভাবে বোর্ডিং হয় সেরমভাবে হয়েছিল। আমরা ছিলাম জোন 2-এ, তাই আমাদের বোর্ডিং হয়েছিল ঠিক 2:55-তে। আর আমি শুনেছিলাম এই ডোমেস্টিক ফ্লাইটস খুবই লেট করে, 2-3 ঘন্টা তো লেট করেই ইউজুয়ালি, কিন্তু আমাদের ভাগ্যটা এই দিন ভালো ছিল, কোনো লেট করেনি টেক অফ করতে। আর আমাদের দিল্লি থেকে কলকাতায় পৌঁছে দেয় 2 ঘন্টায়, আর আমাদের পৌঁছে দিয়েছিল 1 ঘন্টা 50 মিনিটে, তো সেটাও বিফোর টাইম ছিল। আর ঠিক 4:55-তে আমরা পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে। আর এই বাসে করে এবার যাব আমরা কনভেয়ার বেল্টের কাছে, সেখান থেকে নিয়ে নেব আমাদের লাগেজ। আমাদের 9 দিনের ট্রিপ শেষ হলো, গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্রিপ। আরও নতুন ট্রিপের ভিডিও, ট্র্যাভেল ব্লগ, ফুড ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই।